বন্ধুরা আজকে একটা আর মাছ আনছে। এই আর মাছটা কাটতে নিই, কাটতে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর রান্না করে আপনাদের দেখাবো। তো এখন কাটতে নিই ভালোভাবে। তো বন্ধুরা এই যে দেখেন, যে আর মাছটা দেখাইছিলাম, তো আর মাছটা আমি কাটতে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন এটা আজকে একটু ভিন্ন ধরনের রান্না করব। তো আর মাছ তো সবাই খাইছেন, আমি প্রায় মাছ দেখে ভাজিয়ে রান্না করি, আজকে ভাজিয়ে রান্না করব না। তো এখানে আমি সব মশলা মাখাই কিছুক্ষণ রাখবো। তো এই জন্য লবণ দিয়ে দিই। লবণটা বেশি দেওয়া যাবে না, মাছে লবণ বেশি দিলে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, একটু ঝাল যারা বেশি পছন্দ করেন তারা একটু বেশি দিবেন। গরম মশলা, তেজপাতা, এখানে আদা রসুন জিরা বাটা একসাথে দিছি। এখন সবগুলা মাখাই নেব, আর মাখাই কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর এটা রান্না করবো। এইভাবে রান্না করলে এতই মজা বন্ধুরা, যে মাছই রান্না করেন না কেন। তবে শোল মাছটা বেশি মজা লাগে এভাবে রান্না করলে। তো এই যে এখন আমার মাখা শেষ, আমি কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিই, তারপরে রান্না করার সময় দেখাবো। তো বন্ধুরা এই যে দেখেন, কড়াইতে আমি পেঁয়াজ আর তেল দিয়ে দিচ্ছি। একটু ভাজা, হালকা ভাজা দিয়ে নেব পেঁয়াজটা। একটু তেলটা বেশি পরিমাণ দিতে হবে। দেখেন পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, যে এখন মাছগুলোকে দিয়ে দেবো। এখন এইভাবে করে একটু কষাই নেব। এই যে দেখেন একটু সময় কষাই নিচ্ছি, অল্প একটু পানি দিয়ে দেবো, তারপর আর একটু কষাই নেব। বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে ভাঙিয়ে যেতে পারে, কিন্তু মাছ জন্য সব মাছ বেশি শক্ত হয় না, বেশি নাড়াচাড়া যাবে না। আমি এইভাবে কিছুক্ষণ রেখে তারপর ভালো করে ভুনে নিই। দেখেন আমি কড়াইটাকে এভাবে কাজ করে দিয়ে দেবো, নয়তো বেশি নাড়াচাড়া দিলে মাছটা ভাঙিয়ে যেতে পারে। তো এইভাবে করে আমি পানিটা একদম শুকিয়ে নেব। এইভাবে করে একটু ভুনে নিই, আর এখন একটু ফুটিয়ে দিই, তাহলে ভাজার কাজও হয়ে যাবে আর ভোনার কাজও হবে। তো দেখেন আমার মাছটা ভোনা শেষ। এবার উপর থেকে আর একটু পানি দিয়ে দেবো রান্না করার জন্য। এবার একটু বেশি পরিমাণ পানি দেবো, তো মশলার আর গন্ধ না থাকে একদম, আর রান্নাটাও হয়ে যায়। তো এই যে একটু বেশি পরিমাণ পানি দেবো, দিলাম। এখন উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কিছুক্ষণ জাল করবো, তারপর নিচ থেকে লাড়া দেবো। তো দেখেন এই যে বলক আসছে, এখন নিচ থেকে আস্তে আস্তে উঠিয়ে দেবো মাছগুলো, একটু ভাঙতে পারে, এভাবে করে আস্তে আস্তে উঠাইতে হবে। আমার উঠানো শেষ। এখন একটু আস্তে আস্তে একটু নাড়া দিয়ে দেবো। আর একটা ঢাকনা দিয়ে দেবো। এখন একটা ঢাকনা দিয়ে দিই, তারপর দেখাই আপনাদের।